কুরবানিটা আপনার কাফ রা বা এই তিনটা হরফ অর্থাৎ কুরবান থেকে উদ্গত হয়েছে। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কুরবানি অর্থ কি? নৈকট্য লাভ করা, কাছাকাছি হওয়া। যেই ব্যক্তি কুরবানি করে সে আল্লাহ তাআলার ইখলাসের সাথে সহিশুদ্ধ নিয়তে যেই ব্যক্তি কুরবানি আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য সে হাসিল করতে পারে। আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি, আল্লাহ তাআলার দুস্থ, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় এবং এই কুরবানির ফজিলত সে হাসিল করতে পারে। কুরবানির যে একটা ফজিলত ছিল এই গুরুত্ব সে হাসিল করতে পারে। পারিভাষিকভাবে কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জবাই করাকে বলা হয় কুরবানি। এই কুরবানি শব্দটা আরবিতে বলা হয় আদহা, আদহিয়ু। আদহা মানে জবাই করা। কুরবানি কাদের উপর ফরজ হয়? কুরবানি ওই ব্যক্তির উপর ফরজ হবে যে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 তোলা রূপা এবং আপনার 7.5 তোলা স্বর্ণের মালিক যদি হয়, তার জীবন পরিচালনা করতে গিয়ে অতিরিক্ত যদি এই রকম সম্পদের পরিমাণ তার কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ফরজ হয়ে যাবে। আর এই কুরবানি যদি আপনার এই সম্পদ যদি আপনার 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ যদি আপনি আমার একেবারে ঈদুল আজহার দিন ফজরের নামাজ পর থেকে 10 তারিখ আপনার জিলহজ মাসের একেবারে 13 তারিখ এই দিনগুলোতে যদি আপনি এই রকম সম্পদের মালিক হয়ে যান তাহলে আপনার উপর কুরবানি ফরজ হয়ে যাবে। এই জন্য যাদের উপর কুরবানি ফরজ, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, এদেরকে কুরবানি দিতে হবে। যদি আপনি আমি সম্পদ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে কুরবানি না দেই, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। আর আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, এই ওয়াজিব বিধান যদি আপনি তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন ধমকি দিয়েছেন, রসুল বলেছেন যেই ব্যক্তির উপর কুরবানি ফরজ হয়েছে সে যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহের মধ্যে প্রবেশ না করে। এত বড় ধমকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব আমাদের উপর যাদের উপর কুরবানি ফরজ আমরা কুরবানি দেব, দিলে আমরা সমাজের চাপে পড়ে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য রিয়া হিসাবে আমরা কুরবানি দেব না, বরং কুরবানি দেওয়ার একটাই নিয়ত থাকতে হবে, আপনি আমার জান, আপনি আমার মাল, আপনি আমার জীবন সম্পদ সব মাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। এই নিয়ত আপনি আমাকে থাকতে হবে। যদি এই রকম নিয়ত করে আপনি রবকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে পারেন তাহলেই আপনি যদি একটা পশু, একেবারে একটা বকরি, একটা খাসি, একটা দুম্বাও কুরবানি দেন তাহলে আপনার কাছে কবুল হয়ে যাবে। আর যদি আপনি রবকে খুশি না করে আপনার নিয়তের মধ্যে যদি বেজাল রেখে যে সমাজের চাপে পড়ে আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি লোককে দেখানোর জন্য, টাকার বাহাদুরি দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি আপনি কুরবানি দেন, আপনি যদি 10 কোটি টাকা দিয়েও কুরবানি দেন আল্লাহ তাআলার কাছে 1 পয়সাও এই কুরবানির দাম হবে। এই জন্য কুরবানি দিতে হলে আপনি আমাকে সর্বপ্রথম নিয়তকে সহি করতে হবে, নিয়তকে সহি শুদ্ধ করতে হবে। কারণ প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে যে নিয়ত আপনাকে সহি শুদ্ধ হতে হবে। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমল, আপনার ইবাদত, আপনার বন্দেগী, নামাজ, রোজা, সকল ইবাদত যদি আপনি কবুল করাইতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে সহি করতে হবে। এই জন্য আমরা যারা কুরবানি দেব আমরা নিয়তকে সহি শুদ্ধ করে দেব। কারণ কুরবানি আমরা আল্লাহ তাআলার জন্য দিব। কুরবানির পশুর গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র পৌঁছে কেবলমাত্র আপনি আমার অন্তরের যে নিয়ত, এই নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেও। এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, এই কুরবানির কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের নিয়তটাই কেবল আমার কাছে পৌঁছে। এই জন্য তোমরা নিয়ত পরিশুদ্ধ করে কি করতে হবে? কুরবানি করতে হবে। এই জন্য আমরা যারা কুরবানির সামর্থ্যবান, আমরা যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা কুরবানি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে দেব। যদি আপনি আমি নিয়তকে পরিশুদ্ধ
সিদ্ধ করে দিতে পারি, তাহলেই আপনি আমার কুরবানি কবুল হবে। না হয় আপনি আমার টাকা চাইবে, গোশত খেতে পারবেন, কিন্তু আমার কুরবানি কি হবে না, কবুল হবে। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি, কুরবানি কাকে বলা হয়, কুরবানি কাকে বলে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার সাহাবায়ে কেরাম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি নীতি। ইব্রাহিম তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, এই তরিকা অনুযায়ী তোমরা কি করো, কুরবানি করো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে আমরা যে কুরবানি করব, এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা করব, এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে, আমাদের কি উপকার হবে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে কুরবানির যে পশু আছে, এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটা কুরবানি পশুর মধ্যে কত হাজার কত কোটি পশম থাকে, লুম থাকে, দুনিয়ার মানুষ কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য রাসূল বলছেন যে কুরবানি যদি আমি দেই, রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন যে কুরবানির প্রত্যেকটা পশুর পশমের বিনিময়ে, লুমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার পাল্টা রাসূলকে প্রশ্ন করেছেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুম্বা, আমরা যদি বকরি, আমরা যদি খাসি কুরবানি করি, তাহলে কি আমরা সওয়াব পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি একটা দুম্বা, একটা বকরি, একটা ছাগল কুরবানি দেও, তবে তোমাদের আমল নামার মধ্যে এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুরবানির যে পশু আছে, এই পশুর যে আমি হাড্ডি খেয়ে ফেলে দেই, আমি কুরবানির যে অনেক বস্তু আছে, গোশত রেখে আমরা অনেক কিছু ফেলে দেই, এগুলো রক্ত, আপনার এই কুরবানির হাড়, এগুলো কাল কিয়ামতের ময়দানে পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে এবং ওজন দিয়ে আপনার আমল নামার মধ্যে এগুলোর সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কুরবানি দিলে আমাদের লাভ না ক্ষতি? সব দিক দিয়ে আমাদের লাভ, কোনো দিক দিয়ে আমাদের ক্ষতি নেই। কুরবানি যখন আপনি দেব, তখন আমার নিয়ত যদি পরিশুদ্ধ রেখে আমরা কুরবানি দিতে পারি, তাহলে পরকালে আমরা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি সওয়াব পাবো এবং এই কুরবানির গোশতগুলো আমরা খেতে পারবো। গোশতগুলোকে আমরা ফেলে দেই না, আল্লাহ তাআলাকে আমরা দিয়ে দেই না, আমরা খেয়ে ফেলি, আমরা খাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেহমানদারি করান ঈদের দিন, যে তোমরা এই কুরবানি আমি আল্লাহর জন্য উৎসর্গ করতেছো, আর আমি আল্লাহ তোমাদেরকে এই কুরবানির গোশত দ্বারা তোমাদেরকে মেহমানদারি করাই। সুতরাং এই কুরবানি দিলে আমি সওয়াবও পাবো এবং আমি গোশতও আমি এই গোশতের মাধ্যমে উপকার হাসিল করতে পারবো। গরিব, অসহায় সবাই আমরা যারা দুনিয়া আছে আমরা কুরবানি দেব, এবং আমরা এই কুরবানির গোশতগুলো আমাদের পাড়া প্রতিবেশী গরিব অসহায়দেরকেও দেব, যারাও আপনার খুশি মতো সারা বছরে তারা গোশতের দাম এত বেশি যে তারা গোশত কিনে খেতে পারে না, কিন্তু এই কুরবানির উসিলায় তারা গোশত খেতে পারবে, সবাই আনন্দ উপভোগ করতে পারবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমরা সামর্থ্যবানরা কুরবানি করব। এই কুরবানি আমরা কিসের জন্য করব? যে কুরবানি হচ্ছে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি নীতি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি অনুকরণ করে আমরা কি করতে হয়? আমাদেরকে কুরবানি করতে হয়। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম